আসসালামু ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো ভিডিওটা স্টার্ট করার প্রথমেই আমি বলে রাখি যে আজকে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার এই রুমের ভিতরে বৃষ্টির সাউন্ডটা একটু বেশিই আসছে, যার কারণে হয়তো বা ভয়েসটা একটু নয়েজ ফিল হবে, একটু বেশি নয়েজ থাকবে আজকের অডিওর মধ্যে। তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গাইস, আজকে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি, আর হ্যাঁ, টাইটেল আর থাম্বনেইল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি রোস্ট করতে যাচ্ছি ইন্ডিয়া, বাংলাদেশ সহ প্রায় পৃথিবীর অনেকটা দেশের সব থেকে জনপ্রিয় একটি অ্যাপস, যে অ্যাপসটির নাম হচ্ছে টিকটক। আর এই টিকটক অ্যাপসটি গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে টোটালি ব্যান করা হয়ে গেছে। আর এই ব্যান করার পিছনের মূল রহস্যটাই হচ্ছে আমাদের এই যে চায়না আর ইন্ডিয়ার যে একটা যুদ্ধ চলছে, ইতিমধ্যেই আপনারা জানতে পারেন, যারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা অবশ্যই জানেন। তো এইগুলা তাদের একটা সিকিউরিটি রক্ষার ক্ষেত্রে তারা ইন্ডিয়ার যতটা অ্যাপস আছে টিকটক সহ আরও মেবি প্রায় 50+ অ্যাপস তারা ইতিমধ্যে ব্যান করে দিয়েছে। তো আজকের টপিকটা হচ্ছে ইন্ডিয়াতে টিকটক ব্যান। বর্তমানে টিকটকারদের অবস্থা খুবই বেশি খারাপ, তাই তারা তাদের স্বাদের জুতা, কাপড়, চশমা সহ সব কিছুই বিক্রি করে দিচ্ছে। সংসার তো চালাতে হবে, তাই না? তাই তাদের শখের একটি চশমা আমি খুবই অল্প টাকায় কিনে ফেলেছি। আমি আসলে এটা ব্যবহার করব না, শুধুমাত্র কিনে রাখলাম, কারণ আমার আসলে মনে হলো যে তাদের এই অসময়ে আমার একটু পাশে থাকা উচিত বা দরকার, তাই আর কি এটা কিনে তাদের একটু সাহায্য করলাম। আচ্ছা, এত কিছু বলার আগে আসলে আমি প্রথমেই এই টিকটক অ্যাপসটা বন্ধ হওয়ার পর ইন্ডিয়ার একজন জনপ্রিয় ব্যক্তি যে টিকটক নিয়ে অনেক বড় একটা ভিডিও তৈরি করেছিল, আর এই ভিডিওটার পর থেকে টিকটক আর ইউটিউবের একটা ওয়ার চলছিল। আপনারা যারা যারা ইউটিউবের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই বলতে পারবেন। তো দেখি আমরা আমাদের ক্যারি মিনাটির বর্তমান অবস্থা টিকটক বন্ধ হওয়ার পর কি হয়েছে। তো যাই হোক, টিকটক স্টারদের পাশে থাকুন, কারণ আমাদের সমস্যা হচ্ছে রোগের সাথে, রোগীদের সঙ্গে নয়। এতদিন আমাদের টিকটক স্টারদের একটাই আবদার ছিল, যে আপনারা টিকটক করেন কিন্তু প্রতিবন্ধী টাইপের কোনো ধরনের অ্যাক্টিং আপনারা করবেন না। আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েটিভিটি ভালো কাজে দেখান, টিকটকে দেখান, কিন্তু ভালো জিনিস দেখান, প্রতিবন্ধী টাইপের কিছু আপনারা করবেন না। কিন্তু এগুলো আসলে কোনো রকম ভাবেই বন্ধ হচ্ছিল না, কিন্তু এখন এগুলো পুরোপুরি ভাবেই বন্ধ হয়ে গেল। টিকটকের এই অল্প সময় চলে যাওয়াতে আমরা গভীরভাবে আনন্দিত। তো যাই হোক, আসলে কারো খারাপ সময় আসলে আমাদের হাসা উচিত না বা নাচা উচিত নয়, তাই আমাদের সবার উচিত বর্তমানে টিকটক স্টারদের পাশে দাঁড়ানো এবং এই খারাপ সময়ে তাদের সাথে থাকা। তো চলুন এখন তাদের মনের অবস্থার কিছু একটা ভিডিও ফুটেজ দেখে আসি। মনে হয় এটাই আমার লাস্ট ভিডিও। তো সবাই ভালো থেকো। আমি জানি সবাই আমাকে খুব ভালোবাসো, অনেকজন আমাকে অনেক কথা বলেছো যে দিদিভাই এইসব কেউ না, অনেক শাসন করেছো। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। আসলে বর্তমানে টিকটকটা এমন অবস্থা দিয়ে বন্ধ হয়ে গেল না, এই লকডাউনের বাজারে তারপর আবার টিকটক ব্যান। আমি ভাবছি যেসব টিকটক স্টারগুলো ছিল তারা এখন তাদের সংসার কিভাবে চালাবে। এমন একটা অবস্থা, না চলছে ঠিকঠাক মতো বাস, না চলছে ঠিকঠাক মতো ট্রেন, ওরা কিভাবে সংসার চালাবে। তাই আমি টিকটক স্টারদের সবাইকে একটা কথা বলতে পারি, তোমরা একটা বিশেষ পদ্ধতি বহন করতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমাদের দিন গেলে অন্তত পক্ষে সংসারটা মোটামুটি ঠিক করে চালানোর একটা ব্যবস্থা করে দিতে পারবো। দেখে নাও কিভাবে আপনারা আপনাদের সংসারটা চালাবেন। আফসোস একটাই, মাত্র একদিনেই ভারতের 12 কোটি টিকটক স্টার বেকার হয়ে গেল। আসলেই আফসোস, কারণ
টিকটক স্টার যে কোনো কন্টেন্টই হোক, আমি টিকটককে অবশ্যই টিকটকের কোনো ক্রিয়েটরকে আমি ছোটো করে বলছি না বা ছোটো করে দেখারও মতন না, কারণ সবার ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে, ট্যালেন্ট আছে। কিন্তু এই যে এত কষ্ট, এই যে এত কিছু করলেন, এতদিনে আপনাদের অ্যাকাউন্টে এত উপরে নিলেন, কিন্তু কী হলো দেখুন, দিন শেষে টিকটকই নাই। তো এই ভিডিওটা আসলে আমি জানি না ইন্ডিয়ার কতজন মানুষ দেখবে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ দেখবে, সেটা আমি জানি। তো আমি আপনাদের বলবো যে এমন প্ল্যাটফর্মে আপনারা কাজ করেন, যে প্ল্যাটফর্মটা একটা দীর্ঘস্থায়ী প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার ফিউচার নিয়ে কিছু একটা করতে পারবেন। দেখুন আপনাদের মতো কয়েকজন টিকটক স্টার আছে যারা টিকটক থেকে ইউটিউবে তাদের একটা অবস্থান নিয়ে নিয়েছে ইতিমধ্যেই, আর যারা যারা টিকটকে একটু আপার লেভেলে চলে গেছে তারা অবশ্যই এখন ভালো ভালো শর্ট ফিল্ম, ভালো ভালো গান, অনেক কিছুতে কাজ করতেছে, তাদের জন্য ঠিক আছে, তারা একটা পর্যায়ে গেছে। কিন্তু এখন আপনারা কি করবেন, বা আমাদের বাংলাদেশের যে ভবিষ্যতে এই টিকটকটা বন্ধ হবে না এরও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু ইউটিউবে এমন একটা জিনিস যেটা বন্ধ হলে আমাদের দেশেরই অনেক ক্ষতি হতে পারে, কারণ এইটিতে আমাদের অনেক নিউজ, প্রতিটা টিভি চ্যানেলের নিউজ, সরকারি অনেক কিছু অনেক কিছু আছে। সো এটা বন্ধ হওয়ার কোনো অপশনই নাই, ইউটিউব বন্ধ দেওয়ার কোনো অপশন না। আমি বলছি না যে আপনারা ইউটিউবেই ভিডিও করতে হবে, কিন্তু আপনারা অন্য জায়গায় করুন, কিন্তু আপনাদের ট্যালেন্ট দেখান। যেমন এখন ফেসবুকের পেজ থেকে আপনারা মনিটাইজেশন অন করে আপনারা ইয়ার্ন করতে পারেন, ঠিক আছে, ইউটিউবে কাজ না করে আপনারা এখন পেজে কাজ করেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে। আর আসলে আর কি বলবো, এখন আমাদের ইন্ডিয়ান টিকটকারদের দেখতে হচ্ছে না, কিন্তু ভাই ইনস্টাগ্রামে এমন অবস্থা বানাইছে, এখন ইনস্টাগ্রামে ঢুকলেই মনে হয় যে আমি টিকটকে আছি। প্রতিটা টিকটকার এখন ইনস্টাগ্রামে টিকটক বানাই ফেলছে ভাই, এই অবস্থা চলে বর্তমানে। তবে আমার মনে হয় টিকটকটা বন্ধ হওয়ার পর কিছু কিছু মেয়ের মা, কিছু কিছু স্ত্রীর জামাই, কিছু কিছু বাপের ছেলে, কিছু কিছু ছেলের বাপ বর্তমানে খুবই খুশি আছে। আর হ্যাঁ, এটাও ঠিক, অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আমরা যাদের আসলে নিব্বি বলি, তারা আসলে অল্প দিনে পেকে যাচ্ছিল, টিকটকের পাল্লায় পরে তারাও গোল্লায় যাচ্ছিল। কেননা একজনের চুল পালানো দেখলে কিন্তু অন্যজন চুল পালানোই শিখবে। তাই এদিক থেকে আমি বলবো আসলে টিকটক ব্যান হয়েছে, ভালোই হয়েছে। আর এটা অবশ্যই অনেক টিকটক স্টার যারা আছেন বা টিকটকার যারা আছেন তারাও হয়তো আমার সাথে সহমত হবেন, কারণ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামে বা ফেসবুকে অনেকটা ভিডিও ভাইরাল হয় যে এত এখনো 8 বছর 6 বছর এইরকম বাচ্চারা কি অ্যাক্টিং করতেছে, এখন ওদের এইগুলা করার বয়সই না, কিন্তু তারা ওই রকম কাজ করতেছে। তো এই দিক দিয়ে গেলে আসলে টিকটক বন্ধ হয়েছে, ওইটা আমার জন্য আমি মনে করি যে ওইটা বেস্ট হয়েছে। আর হ্যাঁ, সাথে সাথে আমি সমবেদনা জানাই সেই সকল ইউটিউবারদের যারা টিকটককে রোস্ট করে আজকে বিশাল বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি কোনো রকমভাবে সব টিকটকারকে কিন্তু আমি ছোট করে দেখি নাই। আর ভিডিওটা অবশ্যই আপনারা ফান পারপোজেই নেবেন, আমি শুধুমাত্র ফান করার জন্য এই ভিডিওটা করেছি। আর আসলে কারো মনে যদি আঘাত লাগে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের বিনোদন দেয় হচ্ছে আমার কাজ। কিন্তু হ্যাঁ, এই ভিডিওতে কিছু সত্য ঘটনা আছে, যেমন নিব্বির ঘটনাটা, তারপর অনেক কিছু যে প্রতিবন্ধী টাইপের অ্যাক্টিং, এগুলো আসলেই খারাপ। টিকটক কে না করে, টিকটক আমিও মাঝে মধ্যে করি, যখন আমি খুবই ফ্রি থাকি তখন আমি করি। যেমন ইউটিউবের ভিডিও তৈরি করার পর হঠাৎ যদি ভালো না লাগে তাহলে আমিও টিকটক করার ট্রাই করি। কিন্তু ঠিক আছে, টিকটক করবেন, আমাকেও অনেকে রোস্ট করতে পারবেন যে তুমি রোস্ট করো, কিন্তু তুমিও টিকটক মাঝে মধ্যে করো। হ্যাঁ, আমি মাঝে মধ্যে করি, আমি ওইটা আমি মেনে নিচ্ছি, আমি করি, ওইটা সত্য। কিন্তু ভাই আমার তো একটা আমি তো ওই জায়গায় আমার কোনো প্ল্যাটফর্ম বা ওই জায়গায় আমি যে সারাদিন কাটাই দিই ওইরকম কিন্তু কিছু না। আমার মেন ফোকাসটা হচ্ছে ইউটিউবে, আর আমি ইউটিউবেই টাইমটা বেশি স্পেন্ড করি, ওইগুলো হচ্ছে টাইম পাস। তো আপনারা টাইম পাস হিসাবেই নিন টিকটককে, কারণ টিকটক অ্যাপসটাই হচ্ছে টাইম পাস। আপনাদের পুরো সব কিছু কাজ, সব ইম্পর্টেন্ট অনেক কিছু ফেলে রেখে আপনারা অনেকেই দেখছি যে আমি টিকটক নিয়ে ব্যস্ত থাকেন। তো এমন একটি অ্যাপসের উপর আপনারা অবশ্যই বিশ্বাস আর রাস্তা রাখবেন না যে এই অ্যাপসটা যে কোনো সময় সরে যেতে পারে। আপনারা একটু ভাবুন, যখন চায়না আর ভারতের এই যুদ্ধটা স্টার্ট হয়েছে, তখন থেকে কিন্তু এই চাইনিজ অ্যাপগুলা ভারতে অফ করে দিয়েছে। তো মনে করেন এক সময় যদি চায়নার সাথে আমাদের যদি কোনোভাবে কোনো সম্পর্ক নষ্ট হয়, যুদ্ধ হোক বা না হোক, সম্পর্ক যদি নষ্ট হয়, যে কোনো সময় কিন্তু আমাদের দেশেও চীনা অ্যাপসগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, টিকটক করেন, ভালো কন্টেন্ট করেন, আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা রেসপেক্ট করি, সাপোর্ট করি, আপনারা ট্যালেন্টেড। কিন্তু একটা কথা, যে জায়গায় আপনাদের কোনো অবস্থানের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় চলে যেতে পারে, ওই জায়গায় আপনারা আপনাদের মূল ফোকাসটা দিবেন না। সাথে সাথে ইউটিউবিং করুন, যেখানে আপনারা আপনাদের ফিউচার করতে পারবেন। সাথে সাথে আপনারা ফেসবুকের পেজে ভিডিও দিন, যেখানে আপনাদের ফিউচার আছে। টিকটকে শুধু আপনাদের সময়টা ওয়েস্ট করবেন না। হ্যাঁ, টাইম পাসের জন্য অবশ্যই ব্যবহার করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। জানি না কেমন হয়েছে, অনেকদিন থেকে ভিডিও করব বলে ভাবতেছি, কিন্তু করতে পারতেছি না। আর আরেকটা কথা হচ্ছে যে
বিশাল মানে বিরাট বৃষ্টি চলছে বারে, তাই ভিডিওতে অতিরিক্ত পরিমাণ নয়েজ আসতে পারে বা আসছে আমি যতটুকু মনে করি। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো প্ল্যান করলে অথবা নেক্সট কোনো এইরকম রোস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই করোনার মহামারীর সময় সবাই বাসায় থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।